উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে এক যুবকের খণ্ড বিখণ্ড আংশিক পোড়া মুন্ডহীন দেহ উদ্ধার হয় বাজিতপুরের মাঠ থেকে। সেখানেই আবার গেছে পুলিশ। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, দেখো, কিছুক্ষণ আগে বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল স্পর্শ নীলাঙ্গী তিনি এসেছিলেন ঘটনাস্থল পরিদর্শন করতে, এবং গতকাল সকালবেলা একটি মুন্ডহীন দেহ উদ্ধার হয় এবং সেই দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ কিনারা করতে পারেনি দেহটি কার এবং কারাই বা এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে। আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে ঘটনাস্থলে সুটিকালের ধারে। ক্যামেরাম্যান মদনকে দেখাতে বলবো এই যে ঘটনাস্থল, এখানে এসেই পুলিশ কুকুর থমকে দাঁড়ায় এবং তা থেকে তদন্তকারীরা মনে করছে যে এই জায়গার সঙ্গে কোনো যোগ রয়েছে। আর এই সুটিকাল ওপারে হচ্ছে এইখানে বাজিতপুর, আর এই ওই পাটটা ঠিক ময়নার দিকে চলে গেছে যে রাস্তা, এই খালের মাঝখানে কোনো একটা জায়গায় ফেলে দেওয়া হয়েছে। কেননা তদন্তকারীরা দেখতে পান যে খালের জলে কেরোসিন তেল ভাসছে এবং ঠিক খালের ঠিক ধারে সেখানে রক্তের দাগ রয়েছে। মনে করা হচ্ছে যে এখানেই যে মুন্ডুটি সেটা ফেলে দেওয়া হয়েছে এবং তার খোঁজে গতকাল বেশ কয়েক ঘন্টা ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। আর কিছুক্ষণের মধ্যে ব্যারাকপুর থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের তারা কর্মীরা আসবেন, তারা প্রশিক্ষিত কর্মী, তারা জলে নামবেন এবং মুন্ডু পাকে আটকে থাকতে পারে বলে অনুমান পুলিশের। কেননা এইখানেই ঘটনার সূত্রপাত হয়েছে, যেটা বোঝা যাচ্ছে এখানেই মুন্ডুটি কেটে ফেলে দেওয়া হয় এবং তারপরেই রক্ত পড়ে রয়েছে যেটা বোঝা যাচ্ছে। সেখান থেকে প্রায় 500 থেকে 700 মিটার দূরে একটি ক্ষেতের মধ্যে, ক্ষেতের আলের মধ্যে বাকি দেহাংশটি পড়েছিল এবং এই দেহাংশটিও পড়েছিল খুব নৃশংস অবস্থায়। অর্থাৎ দেখা গেছে দুটি হাত জামা দিয়ে মোড়া ছিল এবং দুটি পা জিন্সের প্যান্ট দিয়ে একেবারে অর্ধনগ্ন অবস্থায়, এবং শরীরের নিম্নাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। এবং যেভাবে তাকে খুন করা হয়েছে তদন্তকারীরা মনে করছে যে এই খুব একেবারে পেশাদার খুনির দ্বারাই এই খুনের ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু এর পেছনে কারা? এবং তদন্তকারীরা এটাও মনে করছে যে যে যুবকের দেহ পাওয়া গেছে, যার বয়স আনুমানিক 25 থেকে 30-এর মধ্যে, সে স্থানীয় হতে পারে। কেননা পুরো প্রমাণ লোপাটের জন্য এইভাবে নৃশংসভাবে তাকে খুন করা হয়ে থাকতে পারে। কিছুক্ষণের মধ্যে ডুবুরি নামবে এবং এই মুন্ডুর খোঁজ করা হবে। এই মুহূর্তে এলাকায় ঘটনাস্থলে কিছুক্ষণ আগে ঘুরে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুকর্ণা। ধন্যবাদ সমীরণ। মুন্ডহীন দেহ, দু হাত দু পা বাঁধা জামা প্যান্টের অংশ দিয়ে, শরীরে গভীর ক্ষত, পুড়িয়ে দেওয়া হয়েছে শরীরের একাংশ। বিভৎস ছবি। উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরে হাড় হিম করা হত্যাকাণ্ড। সোমবার সকালে এই অবস্থায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় বাজিতপুর গ্রামের বাসিন্দাদের। সকালবেলা যখন আসলাম দেখি অনেকটা লোকই আছে, এসে দেখলাম তো লাশটা পড়ে আছে, মাথা নেই, পুরো উলঙ্গ অবস্থায়, পাটাগুলো পোড়া আছে, হাত পা বাঁধা, ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে, বেঁধে কেরোসিন দিয়ে পুড়িয়েছে, মানে গন্ধ এরকমই লাগলো। এরকম ঘটনা আমার এই প্রথমে দেখলাম। আমার মানে জন্মে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি এখানে, কখনোই দেখিনি আমরা এরকম মানে বিশৃঙ্খল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, আনা হয় স্নিফার ডগ। যেখানে এই মৃতদেহ উদ্ধার হয়েছে তার পাশেই রয়েছে একটি খাল। খালের জলে কেরোসিন ভাসতে দেখা যায়। মাথার খোঁজে ডুবুরি নামানো হয় এই খালে। পুলিশ সূত্রে দাবি, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পরিকল্পনা মাফিক পেশাদার খুনিকে দিয়ে খুন করানো হয়ে থাকতে পারে। প্রমাণ লোপাটের জন্য গায়েব করে দেওয়া হয়েছে মাথা। মনে করা হচ্ছে রবিবার গভীর রাত বা সোমবার ভোরের দিকে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। এখানেই খুন, নাকি অন্য কোথাও খুন করে এখানে দেহ ফেলে রাখা হয়েছে? রহস্যের কিনারা করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দেহটি কার তা এখনো জানা যায়নি। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। সোমবার সন্ধে পর্যন্ত কাটা মাথার হদিশ মেলেনি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।